যে ক্রিকেটার আপনাদের সময়ে শৈশব কৈশোরে ব্যয়িত করে তিনি যৌবনের প্রারম্ভে যিনি ক্রিকেট প্লেয়ার ছিলেন তিনি ব্যারিস্টার মীর মোহাম্মদ সারুদ্দিন। মানে হাটাজারিতে একটু ক্রিকেটে বিপ্লব আনতে হবে। তো আমাদের গিয়ার চেয়ারম্যান ভাই এখানে আছেন, হাটাজারিতে প্রতিনিধিত্ব করতেছেন ওনারা, আমরা ওনাদের সহযোগিতা চাই। উৎসব মুখর পরিবেশে হাটহাজারীতে শুরু হয়েছে হাটহাজারী প্রিমিয়ার লিগ। শনিবার 24শে মার্চ আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হাটহাজারী ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উদ্বোধক সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে মেশরফ শোরুমের স্পেশাল পণ্যের গ্যালারিতে সর্বোচ্চ 30% ডিসকাউন্ট। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী সোহেল রানা। তিনি তার বক্তব্যে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজনে ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। আমি দাঁড়িয়েছি একজন ক্রিকেটারের পক্ষ থেকে আপনাদেরকে সম্মান জানাতে। যে ক্রিকেটার আপনাদের সময়ে শৈশব কৈশোরে ব্যয়িত করে তিনি যৌবনের প্রারম্ভে যিনি ক্রিকেট প্লেয়ার ছিলেন তিনি ব্যারিস্টার মীর মোহাম্মদ সারুদ্দিন। ওনার পক্ষ থেকে চলুন সবাই করতালি দিয়ে একটু অভিনন্দন জানাই। তিনি মোহামেডান ব্লুজের চেয়ারম্যান, তিনি সিজেকেসের মেম্বার ছিলেন, তিনি আজ মাননীয় সংসদ সদস্য, তিনি আজ মাননীয় প্রতিমন্ত্রী দুটি মন্ত্রণালয়ে, তিনি ক্রিকেট প্লেয়ার ছিলেন। ওনার মাঝে ওনার পক্ষ থেকে আমরা ওনাকে শুভেচ্ছা, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। একজন ক্রিকেটকে ভালোবাসেন ক্রিকেট প্লেয়ার হিসেবে আপনাদের সেই ক্রিকেটের ব্যক্তিত্ব ব্যারিস্টার মীর হাওলাত সাহেবকে আপনাদের অনুপ্রেরণায়, দোয়ায়, প্রার্থনার, ভালোবাসায়, সাপোর্ট, সমর্থনে রাখবেন এই প্রত্যাশা রাখছি। তো এই মাঠে প্রথমবারের মতো যদি কেউ যদি জাতীয় দলের অধিনায়ক আকরাম খানকে নিয়ে এসে থাকে, সেটা আমি মনে হয় আমি করেছিলাম প্রচেষ্টাটা। মুক্ত বিহঙ্গ নামের একটা সংগঠন ছিল যে আমাদের জনিদের, সাইফুলদের মধ্যে ছবি দেখতে পাচ্ছি, সাইফুল এখন বিদেশে। তো সে সময় আকরাম খান প্রথম এই মাঠে এসেছিল, ছোটখাটো প্রোগ্রামে তো ওনারা আসেন নাই। কেন আকরাম খানকে সেদিন নিয়ে এসেছিলাম আজ থেকে, আমাদের সময়গুলি কেন মাঠে ব্যয়িত করেছিলাম, কেন সেদিন ওই টুর্নামেন্টের পেছনে কি আমাদের মেধা যেটুকু পারি পরিশ্রম করে অর্থ ব্যয়িত করে আকরাম খানকে এনেছিলাম। আমাদের চিন্তা চেতনা ছিল আকরাম খানকে দেখে 2008 সাল, অর্থাৎ আজ থেকে 18 বছর আগে আমরা সেদিন স্বপ্ন দেখেছিলাম এই মাঠ থেকে আকরাম খান তৈরি হবে। আমরা সেই স্বপ্ন নিয়ে এখনো আছি। শুধুমাত্র টাইম ওয়েস্ট করার জন্য, এনজয় করার জন্য যদি ক্রিকেটকে টাইম পাসের জন্য নেন, তাহলে আপনাকে সমৃদ্ধ জীবনের পথে এগিয়ে নিয়ে যাবেন। এখানে আমি অনেক প্রতিভাবান মেধাবী তরুণদেরকে দেখতে পাচ্ছি। আপনাদের তুলনায় আমি একেবারে নিকৃষ্টের, যেটা শেষ পর্যায়ে আমি মনে করি ওরকম একটা ব্যক্তি। আপনাদেরকে বুঝাবার দৃষ্টতা আমার নেই, জ্ঞান আমার নেই। তো সেদিন আমরা স্বপ্ন দেখেছিলাম এই মাঠ থেকে আকরাম খান তৈরি হবে, যেটা সোহেল ভাই বলেছিল। এখন আকরাম খান যদি তৈরি হয়, এখানে মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, আপনারা এই দেশের অংশীদার, আপনারা এই দেশের নাগরিক, আপনারা এই দেশের আগামী দিনের সুন্দর মুখছবি, প্রতিছবি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছেন, উই হ্যাভ এ প্ল্যান। এটা শুধু রাষ্ট্র গঠনের জন্য নয়, এটা শুধু অর্থনীতির জন্য নয়, এটা শুধু মন্ত্রী, এমপি, সচিবালয়, ডিফেন্স, সেনাবাহিনী, নৌবাহিনী, আর্মি, বিমান বাহিনী বা বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে রাষ্ট্র কাঠামো, এগুলোর জন্য নয়। উই হ্যাভ এ প্ল্যানের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এগুলো একটু শুনতে হবে। যদি দেশকে ভালোবাসেন, দেশকে এগিয়ে নিতে যেতে চান, আমার বিশ্বাস সকলেই দেশপ্রেমিক। উই হ্যাভ এ প্ল্যানের মধ্যে প্রতিটি উপজেলায় এই সরকার, বিএনপি সরকার, তারেক রহমানের সরকার একজন করে সাবজেক্ট ভিত্তিক অফিসার নিয়োগ করবেন। এখানে উপজেলা পরিষদ অনেক অফিসগুলো আছে, ওনারা যেমন ক্রিকেটের জন্য ক্রিকেটের শিক্ষক, ফুটবলের জন্য ফুটবলের সাবজেক্ট অনুযায়ী 7,900 কত জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। ফুটবলের জন্য ফুটবল প্রশিক্ষক কর্মকর্তা নিয়োগ দেবেন, স্কুল ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক নিয়োগ দেবেন। উই হ্যাভ এ প্ল্যানের মধ্যে। তাহলে আপনাদের মতো মেধাবী যারা খেলেন, আপনারা একদিন স্পোর্টসের উপর সরকারি চেয়ারে বসতে পারবেন, কর্মসংস্থান হবে। অনেকে হয়তো বড় প্লেয়ার হয়ে, খেলোয়াড় হয়ে, তামিম ইকবাল হয়ে, আকরাম খান হয়ে, মিনহাজুল আবেদিন নান্নু হয়ে, খালেদ মাহমুদ সুজন হয়ে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে সমৃদ্ধ করবেন।
অনেক হয়তো ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকার, অ্যাডাম গিলক্রিস্ট, ওয়াসিম আকরাম, আজহারউদ্দিন, বিশ্ববরণের প্লেয়াররা যাদের আছে ওনাদের কাছাকাছি যাবেন, কিন্তু এই যাওয়াটার মধ্যে প্ল্যানটা থাকতে হবে। এখন যদি আমরা চিন্তা করি, এখানে আমাদের একটা ছোট ভাই পিটার, পিটারকে ছিল আপনার, ও একটা প্রাইভেট স্টেডিয়ামের ওখানে হওয়ার জন্য দায়িত্ব নিয়েছে। প্রাইভেট স্টেডিয়াম যারা করছে ওনারা এই যে ক্রিকেটকে পুঁজি করে টাফ ভাড়া দিয়ে ওনারা বিজনেস করছে। আপনারাও যদি চান, দু দল খেলতে এসেছে এখানে 11 জন করে 22 জন, 22 জনে যদি আপনারা স্বপ্ন দেখেন আমরা একটা ক্রিকেটের টার্ফ করবো, লং পারবেন। ইউনিটি, সার্কেল, কমিউনিকেশন, কোঅপারেশন, টোরিয়াল, কমান্ড, কাউন্সিল, এগুলো যদি আপনাদের মধ্যে রাখেন, এই 5 জন একদিন হাটাজারিতে শ্রেষ্ঠ ক্রিকেটের টার্ফ আপনারা তৈরি করতে পারবেন। ওই যে উই হ্যাভ এ প্ল্যান এর মধ্যে রাখতে হবে। একজনে যদি 1 লাখ টাকা করে, 22 জনের 22 লাখ টাকা, কিন্তু একজনের পক্ষে 22 লাখ টাকা সম্ভব হবে না। তখন দেখবেন অনেক ক্রিকেট পাগল শিল্পপতিরা আপনাদের পাশে দাঁড়াবে। তো একটা প্ল্যান, একটা পরিকল্পনা, আমাদের মাননীয় যেটা প্রধানমন্ত্রী বলেছেন, উই হ্যাভ এ প্ল্যান, এখানে উই হ্যাভ এ ড্রিমটাকে বলেছিল আমেরিকার প্রেসিডেন্ট মার্টিন লুথার কিং। যদি আপনার প্ল্যান থাকে, আপনার ড্রিমটা থাকবে, আপনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্নকে পরিকল্পনা নিয়ে যান, পরিকল্পনাকে সার্টেনলি এটাকে বাস্তবায়ন করার জন্য হার্ট অ্যান্ড সোল ওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে, কর্ম পরিকল্পনা করতে হবে। না হয় 18 বছর আগে যে কথা বলেছিলাম আজকে সেই কথা বলছি, এই কলেজ মাঠের টুর্নামেন্টে অংশগ্রহণ করে নিজের জীবনের মূল্যবান সময়টুকু ব্যয়িত না করে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, শিক্ষা বা ব্যবসা বাণিজ্যের চাকরিতে নিজেকে মনোনিবেশ করলে আপনি আরেক দিকে সমৃদ্ধ হতে পারেন। সবসময় স্কুলের রোল নক এক যে ছেলেটা সেটা সফল হয় না। অনেক সময় প্যাশনের বেঞ্চে যে তাকে তিনি লিড দেন, যেমন আকিজ বিড়ি, শুনতে খারাপ লাগে না? কিন্তু আকিজ গ্রুপ অফ কোম্পানিজ এর 50 জনের উপর এফসিডিএস আছে। যেমন আবুল বিড়ি, শুনতে খারাপ লাগে না? মাদক, ওনার বিজনেস পলিসি ছিল, কিন্তু আবুল খায়ের মধ্যে বড় বড় এফসিডিএস চার্টার অ্যাকাউন্টরা জব করতেছে। সেই জন্য নজরুল বলেছিলেন, উচ্চ সিঁড়ি যদি তুমি কুলো বন্ধনে না করিও কিনা কবু নিচু সিঁড়ি জলে। সেই জন্যই আমাদের এই চিন্তাধারায় মানবতার অনুভবটুকু আনতে হবে, অন্তর্মম বিকশিত করো, অনুভব করো মানুষকে। 22 জনের মধ্যে সবাই ধনীর ছেলে না, একজন আমার মতো গরিবের ছেলে হতে পারে। তাকে ক্যাটস গুলো কিনে দেওয়ার দায়িত্ব সকলের, তাকে জার্সিটা কিনে দেওয়ার দায়িত্ব সকলের, সে অসুস্থ হয়ে গেলে সবাই খবর নেওয়া সকলের। এটাই মানবতা, এটাই সমাজসেবা, এটাই ইবাদত, এটাই ক্রিয়াঙ্গন, এটাই রাজনীতি। এক কথাই অন্তর্মম বিকশিত করো, অনুভব করো মানুষকে। এই চিন্তাধারায় আমরা আগামী দিনে সুন্দর সমাজ গঠনে এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে সকলকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এই টুর্নামেন্টের উদ্যোগ সাফল্য কামনা করে মাঙ্গলিক জীবনের ঘুম ভেঙে উঠে প্রতিদিন সুন্দরের শুভেচ্ছা শিশিরে সিক্ত হোক, যেখানে রাখতে যাবেন আপনাদের ক্রিকেট অঙ্গনের পথ চলা, এই প্রত্যাশায় ইতি টানছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।